প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার অনেক বেশি খাস্তা ডিম পুরি তৈরি করে দেখাবো। পুরি তো অনেক রকম ভাবেই খেয়েছেন, আজকে আমি একদম ভিন্ন স্বাদে ডিম পুরি তৈরি করে দেখাবো। এই ডিম পুরি তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই ডিম পুরি তৈরি করে নিতে পারবেন। এই ডিম পুরি একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার এই ডিম পুরি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই পুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে কচুরি খাস্তা হবে না। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। লবণ চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবারও 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটা কিছুটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নেব। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। তো আমি ডিমটাকে 2 মিনিটের মতো ভেজে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরো 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হয় না, এতেই টেস্ট অনেক ভালো আসে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো ডিমের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 6টি লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে। এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। এবার বেলুন দিয়ে পেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ছোট মোটা রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মধ্যে পরিমাণ মতো ডিমের পুর দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে।
হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব। তারপর বেলুন দিয়ে আলতোভাবে একটু বেলে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে ফেটে পুর বের হয়ে যাবে। এই তো একটি ডিম পুরি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ডিম পুরি তৈরি করে নিয়েছি। এবার ডিম পুরি ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে ডিম পুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ডিম পুরি সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম পুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।